নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই শীতের সময় বাজারে ধনেপাতা, পেঁয়াজ সাই সব কিছুই অ্যাভেলেবেল। তো আমরা গতানুগতিকভাবে যে পেঁয়াজি ভাজা খাই, সেই রেসিপি আজকে দেখাবো একটু অত্যাধুনিক পদ্ধতিতে। অর্থাৎ আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এই রেসিপিটা হচ্ছে ধনেপাতার পেঁয়াজি। খুব মজাদার খাবার। কিভাবে বানাবেন? তো কিভাবে বানাবেন এটা জানার পূর্বে আপনাদের অবশ্যই দেখতে হবে কোন কোন উপকরণগুলো এই পেঁয়াজি বানানোর জন্য প্রয়োজন। আমরা নিয়েছি কিছুটা ধনেপাতা কুঁচো, তার সঙ্গে নিয়েছি কিছুটা পেঁয়াজ সাই, তাকেও আমরা ছোটো করে কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, সেটাও কোঁচানো ছোটো করে, আর সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজ, একে কুচিয়ে নিয়েছি। এরপর যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বেসন। তো এই বেসন নেওয়ার সময় আমরা সর্বদাই বলবো, যেহেতু আমরা তেলে ভাজা খেতে যাচ্ছি, এই তেলে ভাজাকে খাস্তা এবং মুখরোচক করার জন্য আপনারা সর্বদাই খেসারির ডালের বেসনটি ব্যবহার করবেন। তো আমরা একটা পাত্র নিয়েছি। সর্বপ্রথম আমরা এই পাত্রে নেব যে কোঁচানো ধনেপাতা, সেই ধনেপাতাগুলো। তার সঙ্গে দেব পেঁয়াজ সাই, এর সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুঁচো, আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুঁচো। এরপর আমরা দেব প্রয়োজন মতো লবণ, এবং লবণটি আমরা এই কারণেই দেব, এই সবজির ওপর লবণটি দিলে সবজিটি খুব সহজে জ্বরে যাবে। এই লবণটি দেওয়ার পর আমরা এটিকে একটু মেখে নেব। যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার সুযোগ পাবেন। এইভাবে আপনারা মেখে 5 মিনিট রেখে দিতে পারেন, কিংবা আপনারা না রেখে সরাসরি এর মধ্যে বেসনও দিতে পারেন। 5 মিনিট রেখে দিলে ওটি আরও ভালো করে নুন একসঙ্গে মিশে ওটি জড়ে যাবে এবং জলটি বেরিয়ে যাবে। সুন্দরভাবে বেসন দিয়ে মাখাতে পারবেন। আর আমি রাখলাম না, সঙ্গে সঙ্গেই বেসন দিয়ে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করছি খেসারির ডালের বেসন। প্রয়োজন মতো বেসন দিতে হবে। একে আরও খাস্তা করার জন্য সামান্য আমরা একটু খাবার সোঁটা এর সঙ্গে মিশিয়ে দেব। নুন আমরা প্রথমেই দিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন দেব না। এবার আমরা এটাকে মেখে নেব। বেসন দিয়ে মাখানোর সময় যদি দেখেন শুকনো আছে, তো প্রয়োজনে একটু জল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। সবথেকে মজার জিনিস, মাখানোর সময় দেখুন আমি পাতলা জল জলে করে দেইনি। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখতে হবে। এইভাবে মেখে নেবেন। একটি মজাদার খাবার। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কিন্তু তবেই না বুঝবেন এর টেস্ট কেমন। বন্ধুরা, আমরা কড়া উনানে বসিয়েছি পেঁয়াজিটি ভাজার জন্য। তো পেঁয়াজি ভাজার জন্য আমরা প্রথমে কড়াই দেব তেল, এবং আমি যে তেল দিচ্ছি সেটি রিফাইন তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো এইবার দেওয়ার সময় হাতে আস্তে আস্তে করে একটু গোঁড়া করে নিয়ে ছেড়ে দেব তেলের ওপর। এবারে বলি, এটি এইভাবে ভাজার আগেই আপনারা প্রয়োজন মতো নুনটা একটু চেখে দেখে নেবেন ঠিক আছে কি না। এইভাবে প্রথমে আমরা গোল গোল করে ভাজবো,
তবে এই ভাজাটা খুব হালকাভাবে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে দুপাশ সুন্দর করে ভাজার জন্য। গ্যাসের ফ্লেম যারা গ্যাসে করবেন, গ্যাসের ফ্লেম একটু কমিয়েই রাখবেন, ধীরে ধীরে জিনিসটি হতে দেবেন, তাহলে সেটি তত মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, হালকা লাল করে আমি একটু ভেজে নিয়েছি। এই ভাজাগুলোকে আমি একটু প্লেটে তুলে রাখছি। বাকি যেটা ছিল আমি সেটিও ভাজতেছি। বন্ধুরা, আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এটা আমার প্রথমবার ভাজা। দেখুন কিভাবে ভেজেছি, হালকা লাল করে। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজিগুলো ভাজবো। তো এই ভাজার জন্য আমি এরকম একটি প্লাস্টিক টুকরো নিয়েছি, খুব পাতলা প্লাস্টিক। এরপর একটি গোল বল একে আমি এই প্লাস্টিকের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর প্লাস্টিকের অপোজিট ধার দিয়ে আমি একে এইভাবে ঘেরলাম, তারপর এইভাবে চেপে দিলাম। যেহেতু প্লাস্টিক দিয়ে আছে, চিটবে না, আস্তে করে এইভাবে হাতে তুলে রেখে দিলাম। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটি বলকে পেঁয়াজির যে শেপ, আমি সেই শেপে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে দোকানে পেঁয়াজি কিনে খেলে এইভাবেই হয়। দেখুন বন্ধুরা, আমরা সব যে বলগুলো ভেজেছিলাম গোলাকৃতির, সেগুলোকে আমরা সব পেঁয়াজির আকৃতি দিয়ে দিয়েছি। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গরম তেলে এগুলোকে ভাজতে হবে। এবারে এই যে পেঁয়াজির আকৃতি করেছি তাকে আমি তেলে ছাড়ছি। উনানের জাল একটু কমিয়ে রাখতে হবে। যারা গ্যাসে করবেন, গ্যাসের ফ্লেম একটু কমিয়ে রাখবেন। ধীরে ধীরে ভাজতে হবে এবং খুব লাল করে ভাজতে হবে। এক পাশ লাল হয়ে ভাজা হলে অন্য পাশটি এইভাবে উল্টে দিতে হবে। বন্ধুরা, দেখুন ভাজা হয়ে গেছে। কত সুন্দর গায়ের দিকটা লক্ষ্য করুন, ওপর দিকে একদম বাদামি কালার এসছে এবং তার সঙ্গে ধনেপাতার সবুজ রঙও আছে। ঠিক এইভাবে ভেজে তুলবেন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লেগেছে পেঁয়াজি। দেখুন বন্ধুরা, ভীষণ মজাদার মুচমুচে পেঁয়াজি, তাও আবার ধনেপাতার। বাড়িতে অবশ্যই বানিয়ে খান আর আত্মীয় স্বজনদেরকে বানিয়ে খাওয়ান।
যদি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে, বানিয়ে খাওয়ার পর অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানান। ওকে বন্ধুরা, এইভাবে চাটনির সঙ্গে খাবেন, মনে থাকবে যে হ্যাঁ একটি খাবার খেলেন। টাটা বাই বাই, চললাম। খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী এক নতুন কোনো মেনু নিয়ে। খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা বাই বাই।